السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. قال الله سبحانه وتعالى: وذكرهم بأيام الله. وقال سبحانه وتعالى: وذكر فإن الذكرى تنفع المؤمنين. قد خلت لها ما كسبت وعليها ما اكتسبت ولا تسألون عما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: المتحابون في ظلال الله يغبطهم النبيون والشهداء يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. সদুল্লাপুর ইসলামঘাট হাফিজিয়া মাদ্রাসার আমাদের প্রাক্তন ছাত্র ভাই বন্ধুরা এবং আমাদের সম্মানিত আসাতিদায়ে কেরাম, যারা আমার কথা শুনবেন, সবাইকে আমি সুদূর ইউরোপ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা, ইসলামের তাহিয়া উপহার দিচ্ছি। ঈদ মুবারক জানাচ্ছি। কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। আমার যেহেতু অনেক পরে কথা বলছি, অনেকে হয়তো আমাকে চিনতে ভুল করতে পারেন, এজন্য আমার পরিচয় দিচ্ছি। আমি হলাম বাগমারার সাইদ। আমার আব্বা, আপনাদের অনেকের মনে থাকার কথা, তিনি একটা সাইকেল নিয়ে আসতেন আমি যখন হাফেজি মাদ্রাসায় পড়তাম। তো আমার আব্বা 2015-তে ইন্তেকাল করছেন রহিমাহুল্লাহ। আর আপনাদের দোয়ায় আমি তো শর্ষিনা মাদ্রাসায় দীর্ঘ 10 বছর পড়েছি, তারপরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, দেশেও মাস্টার্স করেছি। তারপর আমি অস্ট্রিয়ায় থাকি, ভিয়েনা, এখানে দিনী লাইনে দাওয়াতের সাথে আছি। তো 12 বছর হয়ে গেল দেখতে দেখতে এখানে আছি। তো যে আয়াত এবং হাদিসগুলো খণ্ড খণ্ড আমি পড়েছি, সেগুলো জিস্ট কথা এটাই শেয়ার করি। আরেকটা হাদিস খুব মনে পড়ছে, সেই হাদিসটা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। সমস্ত রূহগুলো আমরা একসাথে ছিলাম রূহের জগতে। দুনিয়ায় আমরা তাদের সাথে তাদের মিল হবে, রুহের জগতে আমাদের যাদের সাথে যাদের মিল ছিল, মোহাব্বত ছিল। আর রুহের জগতে যাদের মধ্যে এই পরিচয়, এই ভালোবাসা ঘটেনি, দুনিয়ায়ও হবে না। তার মানে আমাদের এই যে ভালোবাসাটা, এটা যে আল্লাহর লেখা এবং রুহের জগতের ভালোবাসা, এবং এই ভালোবাসার যে স্থায়ী ভালোবাসা, তারই একটা প্রমাণ পেলাম। আমার এখানে অনেক সিনিয়র ভাই আছেন আজকে, যাদেরকে দেখলাম, তাজামুল ভাই, ইব্রাহিম ভাই, আলহামদুলিল্লাহ আব্দুল সালাম ভাই। তো ভাইদেরকে অনেক কাউকে ভুলে গেছিলাম, আবার অনেককে নাম মনে পড়তেছে, কারো এলাকার নাম মনে আসতেছে, সেই ভাইটার নাম মনে আসতেছে না। এটাই হলো বাস্তবতা। কিন্তু আমাদের মনে হচ্ছে যে সবাইকে যেন নতুন করে খনিজ পদার্থের মতো আবার আবিষ্কার করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সাহায্য করতেছেন, এটা আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না। এবং আমার কাছে মনে হয়েছে ওই হাদিস, যেহেতু আমাদের মধ্যে সম্পর্ক একবার হয়েছে এবং কোরআন কেন্দ্রিক সম্পর্ক, হাফেজি মাদ্রাসায় আমরা একসাথে ছিলাম, সেই কাদামাটির মধ্যে, যখন ওই মাদ্রাসায় ভালো কনস্ট্রাকশন ছিল না, ভালো বিল্ডিং ছিল না, সে ধুলোবালির মধ্যে বসে আমরা কোরআন পড়েছি। ওই রুহানিয়াতের যেই ওসিলায় আজকে আমরা এত মর্যাদাবান। আমি আমারটা দিয়ে যদি বলি, আজকে ইউরোপে আছি আপনাদের দোয়ায়। আমি ঈদের নামাজ পড়াইলাম হলো জার্মানির বার্লিনে। রমজানেও আমাকে ওনারা দাওয়াত করেছিল তারাবির জন্য, 1 সপ্তাহ আমি বার্লিনে ছিলাম। আবার এই যে 4 দিন বার্লিনে সফর শেষে আমি এখন ভিয়েনায় ফিরতেছি। তো এই যে মর্যাদা সম্পূর্ণ কোরআনের কারণে, আমি কোরআনকে ভুলি না, এবং কোরআনের কারণে যে মর্যাদা, এটা আমি কখনোই অস্বীকার করি না। জীবনে যত মর্যাদা অর্জন করেছি, আজহারে বলেন আর যাই বলেন, সব হলো কোরআনের কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন।
এই কোরআনের মাধ্যমেই এক শ্রেণীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, আর এক শ্রেণীকে বেয়াদবি করার কারণে, কোরআন অবমাননার কারণে তাদেরকে বেইজ্জতি করেন। আমরা আল্লাহর কাছে আশা করব ইনশাআল্লাহ কোরআনের সাথে যেন আমরা থাকতে পারি। আর আমাদের এই যে বন্ধুদের যে একটা জাগরণ, আলহামদুলিল্লাহ মিডিয়ার যুগে, টেকনোলজির যুগে নতুন করে সৃষ্টি হয়েছে, এই জাগরণটা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। আমরা যে যেখানেই থাকি আল্লাহর পথে থাকবো, দাওয়াতের পথে থাকবো ইনশাআল্লাহ। দাওয়াতের পথটা কোরআন যারা আমরা একবার ধারণ করেছি, এই পথ থেকে বরখাস্ত হওয়ার বা নিষ্কৃতি পাওয়ার কোনো কিন্তু সুযোগ নেই। অনেকে মনে করতে পারেন যে আমি শুধু হেফজ করেছি বা কিছু, আমার অনেক বড় সার্টিফিকেট নেই, আমাকে থেকে দাওয়াতের কাজ হবে। অবশ্যই আমরা সবাই এই দাওয়াতের ময়দানে আমাদের সময় দিতে হবে। যে যতটুকু পারি ইসলামের সৌন্দর্যকে যে যেখানে আছে সেখানে আমরা ছড়িয়ে দিব। আমাদের ভাইরা প্রবাসে অনেকে আছেন, সৌরভ ভাই, মিজান, তারা সিঙ্গাপুরে আছেন, আরও অনেক ভাই মিডল ইস্টে আছেন। যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন। দেশে যারা আছেন ভাইরা, বন্ধুরা, আমাদের উস্তাদরা, সাইদুল্লাহ হুজুর, মুস্তাফিজ হুজুর সহ যারা আছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিক, উত্তম স্বাস্থ্য দান করুন, সুস্থতা দান করুন। সেই দোয়া কামনা করে আমি শেষ করছি। আমার সংক্ষিপ্ত আর একটু পরিচয়, পারিবারিক পরিচয়। আপনাদের দোয়ায় আমার 4 সন্তান আলহামদুলিল্লাহ। আমার মেয়ে 20 বছর বয়স, এক ছেলে 15 বছর বয়স চলে, আরেকজনের 5 বছর, আরেকজনের 1 বছর। তো স্পেশালি আমি চিন্তা করলাম যদি হোয়াটসঅ্যাপের কলে কথা বলি তো এটা সুন্দর হবে না, কারণ হলো হোয়াটসঅ্যাপে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, নেট দুর্বলতা আছে। আমিও সফরে আছি, ট্রেন চলতেছে 200-250 কিলোমিটার গতিতে, নেট ভালো থাকে না, এই জন্য কথা স্পষ্ট শোনা যাবে না। এই জন্য আমি ভিডিওটা করলাম আপনাদের জন্য স্পেশালি। আশা করি আমার কথাগুলো এখানে ক্লিয়ার শোনা যাবে। তো এই বন্ধু জাগরণের ক্ষেত্রে যে সমস্ত ভাইরা ওসিলা হয়ে থাকলেন, আমাদের সাইদুল্লাহ হুজুরের ছোট ভাই মহিবুল্লাহ, হাফেজ মাওলানা মহিবুল্লাহ, যিনি বরিশালের রূপাতলী একটা মাদ্রাসাতুত তাহফিজুল কোরআনের দায়িত্বে আছেন আলহামদুলিল্লাহ, এবং তাকে হেল্প করেছে যে সমস্ত ভাইরা, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, তারপর মহিবুল্লাহ টবরা ভাই, এছাড়া আরো অনেকেই সহযোগিতা করেছেন। যারা সহযোগিতা করেছেন অর্থ দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, আল্লাহ সবার সহযোগিতাগুলো কবুল করুন। সবই সদকার সওয়াব আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। অনেক দামি কাজ, এটা বলার মনে হয় অপেক্ষা রাখে না। যারা সেই 32-33 বছর আগের বন্ধুদেরকে নতুন করে দেখতে পাচ্ছেন, জড়িয়ে ধরতেছেন, তারাই বুঝতেছেন যে এটা টাকা দিয়ে হয় না। এই মানে কি বলে, হারিয়ে যাওয়া বন্ধুদেরকে পাওয়া, এটা আসলে কোটি টাকার চেয়েও মূল্যবান। এই জন্য আসুন আমরা আমাদের এই প্ল্যাটফর্মকে ধরে রাখি। আমরা কম বেশি এখানে ফান্ডিং করার চেষ্টা করি সব সময়। প্রত্যেক বছর যেন মিনিমাম একটা প্রোগ্রাম হয়। অনেকগুলো কথা হয়েছে যে বার্ষিক মাহফিল যখন হবে মাদ্রাসায় তখন যেন আমরা আসতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, ভালো যে নসিহাগুলো ছিল কোরআন হাদিসের আলোকে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আমাকে এবং আপনারা যারা শুনলেন আমল করার তৌফিক দান করুন। আমাদের আসাতায়ে কেরামের জন্য আবারও স্পেশালি তাহিয়া সালাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন সেই দোয়া করছি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।